আচ্ছা, তো সবার প্রথমে তোমাদেরকে আমি একটু কেপিকেসি নিয়ে ডিসকাশনটা আগায় আনি। সবার শুরুতেই কেপিকেসি। হোয়াট ইজ কেপিকেসি? যদি কখনো তুমি একটা বিক্রিয়ার দিকে তাকাও, ধরো যে এইরকম একটা বিক্রিয়া আছে এবং এই সেম বিক্রিয়াটা তৈরি করতেছে এমন টাইপের একটা উৎপাদ, ঠিক আছে ভাই? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, আর পাশে যেটা তৈরি হচ্ছে ওটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদ, ঠিক আছে? এখন প্রত্যেকটা বিক্রিয়াই তো হচ্ছে উভমুখী বিক্রিয়া। কোনো বিক্রিয়ার হচ্ছে উভমুখী বিক্রিয়া হওয়া সত্ত্বেও একমুখী দিকে বেশি আচরণ করে দেখা, ওইটাকে আমরা ওই টাইপের বিক্রিয়া বলে থাকি। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এই যে বিক্রিয়ক পাইলা আর উৎপাদ পাইলা, ভাইয়া জানতে চাই যে এই বিক্রিয়ক ভেঙে এই উৎপাদ যে তৈরি হচ্ছে, এটার রেটটা কি বেশি হবে, কম হবে, বা কি হবে? যে কোনো একটা বিক্রিয়াকে আমি একটু ফাস্ট ঘটাইতে চাই, আমি চাই এই বিক্রিয়াটা একটু ফাস্ট ঘটুক, অথবা আমি চাই এই বিক্রিয়াটা একটু স্লো ঘটুক। সেই ক্ষেত্রে আমি চাইলে প্রেসারের একটা চেঞ্জ ঘটাইতে পারি, অথবা আমি চাইলে হচ্ছে কনসেন্ট্রেশনের একটা চেঞ্জ ঘটাইতে পারি, তুমি যদি প্রেসার অথবা কনসেন্ট্রেশনের চেঞ্জ ঘটাও, তাহলে প্রেসারের চেঞ্জ ঘটাইলে বিক্রিয়াটা যেই রেটে বাড়বে কমবে, ওটাকে আমরা কেপি দিয়ে ডিফাইন করে থাকি। আবার হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য আমরা কেসি নামে একটা নতুন টার্ম ইউজ করি, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এখন তুমি কেপি কিভাবে নির্ণয় করবা আর কেসি কিভাবে নির্ণয় করবা, দুইটা কিভাবে ফিগার আউট করতে পারবা, এটার একটা ট্রিক আছে, ঠিক আছে? এটা একটা ট্রিক আছে, আমি তোমাদেরকে একটু শিখাই দিই। যদি কখনো তোমাদেরকে কেপি নির্ণয় করতে বলে, তাহলে এক কথায় প্রথমে বিক্রিয়াটার দিকে তাকাবো। ধরো বিক্রিয়াটা হচ্ছে এরকম, A2 এর সাথে 3টা B2 মিশাইছো, বিক্রিয়াটা করে কি পাইছো? 2টা AB3 পাইছো। হ্যাঁ, তো দেখো তো ভাই, একদম স্টার্টিং এ কোনো কিছু শুরু করার আগে, কোনো কিছু শুরু করার ওই মুহূর্তে তোমার কাছে হয়তোবা এইটা আছে অনেক বেশি, এটার পাশে 1 মোল হিসাব করলে আমরা পাই 1 মোলের মতো A2 আছে। এই B2 এর জন্য এই ভ্যালুটা হয়ে যাবে 3 মোল, ঠিক আছে? তাহলে আমার কাছে একদম শুরুতে কি ছিল? 1 মোল পরিমাণ A2 আছে আর 3 মোল পরিমাণ B2 আছে। বাট বিক্রিয়াটা যেহেতু শুরুই হয় নাই, আমি উৎপাদ হিসেবে কোনো কিছুই পাবো না, আমি 0 পিস AB3 পাবো। বুঝতে পারছো এটা? তাহলে বিক্রিয়কে 1 মোল আর এখানে পাবা 3 মোল, আর এই জায়গাটায় তৈরি হবে হচ্ছে 0 মোলের মতো কেমিক্যাল। ওকে, এখন এই জায়গাটায় তোমরা একটু লক্ষ্য করো তো, যদি বিক্রিয়াটা আমি কিছু সময়ের জন্য চলতে দিই, বিক্রিয়াটা হচ্ছে একটা মোমেন্ট আসবে যখন ও আর ভাঙবে না, A2 তো ভেঙে, B2 তো ভেঙে এটা ফর্ম করবে, AB3 ফর্ম করবে। একটা টাইম আসবে যখন A2 আর ভাঙবে না। তো ধরলাম যদি আলফা পরিমাণ ভেঙে যায়, তাহলে আর ভাঙচুরটা চলে না। এখানে 1 মোল ছিল, তাই 1 মোল থেকে আমি আলফা পরিমাণ বিয়োগ দিব, ঠিক আছে? এখানে কয় মোল ছিল? 3 মোল ছিল, আমি 3টার জন্যই আলফা করে বিয়োগ দিব, ঠিক আছে? তাহলে 3 মানে কি? 1 2 3, তিনটা জিনিস, এটা থেকেও আলফা বিয়োগ, এটা থেকেও, 3 জায়গা থেকে যদি আলফা বিয়োগ চায়, তাহলে 3 × 1 - আলফা বলা যায়। আচ্ছা, এটা কোন অবস্থায়? এটা হচ্ছে সাম্যাবস্থায় ওদের মোল সংখ্যা। আচ্ছা, যেই বিক্রিয়ার কেমিক্যালগুলো ভাঙলো, ওগুলাই তো গিয়ে কি তৈরি করবে? এখানে হচ্ছে আলফা তৈরি করবে। তাহলে তুমি পাচ্ছ কি? তুমি পাচ্ছ হচ্ছে 2 আলফা পরিমাণ কেমিক্যাল। তাহলে এই কেমিক্যাল, এইটা আর এইটা, এই সব কিছু বিক্রিয়া করে আমরা এমন টাইপের কেমিক্যাল পাইছি। ওকে, এই পর্যন্ত যদি তুমি বুঝে ফেলো, তাহলে অনেকটাই বুঝে ফেলছো। এই পর্যন্ত যদি তুমি বুঝে ফেলো, তাহলে তুমি অনেকটাই বুঝে ফেলছো। আমাদের প্রথম স্টেপ শেষ। 1 নম্বর স্টেপে আমরা এই জিনিসটা বাইর করব, ঠিক আছে? 2 নম্বর স্টেপে তুমি কই চলে যাবা? 2 নম্বর স্টেপে এখন দেখতে হবে যে এই যে বিক্রিয়ার কেমিক্যালগুলো আছে, এই যে সাম্য অবস্থায় তুমি এত মোল পাইছো, তাহলে টোটাল মোল সংখ্যাটা কত দাঁড়ায়?
তাহলে দেখো টোটাল মূল সংখ্যা ফির কিভাবে আমরা কাউন্ট করব। এখানে যে 1 মাইনাস আলফা আছে এটার সাথে তুমি নিবা হচ্ছে 3 ইন্টু 1 মাইনাস আলফা নিয়েছো, তার সাথে তুমি যোগ করবা 2 আলফা। তাহলে বলো তো কত হবে? এই জিনিসটা যোগ করলে বলো কত হবে? এটা এমন কিছু একটা আসার কথা আর লাস্টে 2 আলফা থাকে। তাহলে আমরা কি বলতে পারি এখানে 4 মাইনাস 4 আলফা যোগ 2 আলফা এমন কিছু হবে। তো তুমি যদি এখানে দেখো 4 আলফা 2 আলফা এখানে একটা কাটাকাটি করা যায়, তাহলে কাটলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2 আলফা পরিমাণ কেমিক্যাল। এই হচ্ছে আমাদের টোটাল মূল সংখ্যা। এখন ভাইয়া যখন আমরা কেপি নির্ণয় করতে চাই তখন আমাদের প্রেসারের দরকার পড়ে, রাইট? বাট এই প্রেসারগুলা হচ্ছে পার্শিয়াল প্রেসার বা হচ্ছে আংশিক চাপ। তাহলে তোমাকে কি করতে হবে জানো? তোমাকে হচ্ছে পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ বের করতে হবে। কাদের জন্য? এর জন্য, এর জন্য, এর জন্য, তিনজনের জন্যই পার্শিয়াল প্রেসারটা বের করতে হবে। তাহলে চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা পার্শিয়াল প্রেসার বের করবা। প্রথমেই কেমিক্যাল আছে A2, তাহলে আমরা এখানে হচ্ছে প্রেসার অফ A2 এটা বাইর করব। তাহলে এটা কিভাবে বের করে? A2 এর জন্য দেখো তো সাম্য অবস্থায় মূল সংখ্যা ছিল 1 মাইনাস আলফা, তুমি 1 মাইনাস আলফা লিখবা, ভাগ করবা কি দিয়া? ভাগ করবা হচ্ছে টোটাল মূল সংখ্যা দিয়ে। টোটালটা কত? 4 মাইনাস 2 আলফা, এটা না? এই যে বুঝছো। তাহলে 4 মাইনাস 2 আলফার সাথে জাস্ট হচ্ছে পিটা গুণ করে ফেলবা। এখন এই পিটা কি? এই পি হচ্ছে ওভারঅল পুরাটার হচ্ছে প্রেসার, পুরা সিস্টেমটার প্রেসার, একটা ফুল কন্টেইনারের মধ্যে হচ্ছে এই প্রেসারটা কাজ করতেছে। সেম ভাবে তুমি যদি B2 বাইর করো, কেন B2? এই যে B2, এই যে এইটা মূল সংখ্যাটা নিতে হবে। তাহলে 3 ইন্টু 1 মাইনাস আলফা ধরলা, আর এখানে পাবো 4 মাইনাস 2 আলফা, যাকে গুণ করবা পি দিয়া। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অবস্থাটা। আমরা লাস্টে কি করব? আমরা লাস্টে হচ্ছে প্রেসার অফ AB3ও বের করে ফেলবো, ঠিক আছে? AB3 এর জন্য প্রেসার কেমনে বের করে? এই যে সেম আগের মতো 2 আলফা পরিমাণ নিবা, আর এখানে হচ্ছে 4 মাইনাস 2 আলফা ইন্টু পি, এটা দিয়ে গুণ করে দিবা। বুঝতে পারছো? তুমি যদি এতটুকু পর্যন্ত পায়া যাও তাহলে তোমার মোটামুটি ভাবে স্টেপ 2 শেষ। আমরা স্টেপ 3তে জাস্ট কেপি নির্ণয় করে এটা শেষ করে ফেলবো, ঠিক আছে? দেখো কিভাবে এখন কেপি নির্ণয় করবা। তোমার কেপি নির্ণয়টা খুব সোজা। এইখানে বিক্রিয়াটা আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ? তো আমরা কিভাবে কেপি নির্ণয় করব দেখো। তাহলে লেখা যাক স্টেপ কত নাম্বার এটা? হ্যাঁ, যারা যারা করতেছো খাতার মধ্যে তোমরা একটু উঠে নাও। এইবার করতেছি স্টেপ 3। তাহলে স্টেপ 3তে হচ্ছে কেপি নির্ণয় করতে হবে, ঠিক আছে ভাই? কেপি নির্ণয় করতে হবে। এখন কেপি নির্ণয়ের সিস্টেমটা কি? কেপি নির্ণয়ের জন্য উপরে রাখতে হয় হচ্ছে উৎপাদগুলার মোল সংখ্যা, একটু মিস্টেক করছি, উৎপাদগুলার আংশিক চাপ। এইখানে এই দুইজন কি ছিল? বিক্রিয়ক ছিল, আর ইনি ছিল উৎপাদ। তাহলে উৎপাদেরটা দিবা উপরে, পি অফ AB3, ঠিক আছে? এটা হবে উপরে। আর বাকি যে দুইটা দেখতেছো পি অফ A2 পাচ্ছ আর গুণ করতেছো পি অফ B2 এর সাথে, এদেরকে নিচে ভাগ করবা, হ্যাঁ? এরকম ভাবে কাজ করে। এখন এখানে A2 এর পাশের সংখ্যাটা 1 ছিল, এই যে দেখো এখানে। তাহলে আমি A2 এর সাথে পাওয়ার হিসেবে দিব হচ্ছে, এই যে এখানে পাওয়ার হিসেবে দিব হচ্ছে 1। B2 এর সাথে কি আছে খুঁজো তো এখানে। এই যে দেখো 3 আছে না? তাহলে 3 এর জন্য এখানে একটা 3 দিবা। আর এই জায়গাটায় এটা বলবো না, এটা কি হবে? এটা হচ্ছে এই যে এটা একটা 2, তাহলে মাথার উপরে দিবা হচ্ছে পাওয়ার 2। তাহলে দেখো তো এই পুরা জিনিসটা আমরা ভাঙচুর করতে পারি কিনা? আমরা যে মানগুলো পেয়েছি এইটা এখান থেকে ওই মানগুলো আমি এখন এখানে বসায় দেব। চলো দিই আমরা পাবোটা কি তাহলে। দেখো এই যে বিশাল বড় ভাগ চিহ্নটা, আর উপরে কি ছিল? উপরে হচ্ছে 2 আলফা ভাগ হচ্ছে 4 মাইনাস 2 আলফা, এবং এই পুরাটার সাথে পি গুণ হয়েছে। সবকিছুর মাথার উপরে একটা স্কোয়ারও ছিল। আর ফাইনালি আর কি বাকিগুলো একটু উঠে যাও, 4 2 আলফা ইন্টু পি। এই পুরোটার মাথার উপরে 1 ছিল না? হ্যাঁ। আর তারপরে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবা? এই সংখ্যাটা দিয়ে গুণ করবা। তাহলে 3
ইন্টু 1 মাইনাস আলফা ভাগ হচ্ছে 4 মাইনাস 2 আলফা, আর পুরোটার সাথে পি গুণ হয়ে একটা 3 পাওয়ার আকারে আছে, এই যে এরকম আসে। ঠিক আছে ভাই? তাহলে এটাকে এখন ভাঙ্গা আরো ছোট করতে হবে। তো এই জায়গাটায় আমরা কি কি চালাইতে পারি? তোমরা যদি এই জায়গায় স্কোয়ারটা বসায় দাও, 4 আলফা স্কোয়ার হবে, পি স্কোয়ার হবে, ভাগ করলে দাঁড়াবে 4 মাইনাস 2 আলফার মাথার উপরে স্কোয়ার। দেখো এইটা হচ্ছে এই পার্টটা, বুঝছো কিনা? নেক্সটে বিশাল বড় ভাগ চিহ্নটার নিচে তোমার বাকি অংশটা, এই 1 মাইনাস আলফা যে আছে এটা লেখো, 1 মাইনাস আলফা ভাগ হচ্ছে 4 মাইনাস 2 আলফা, আর গুণ হচ্ছে শুধু পি। এটা নর্মালি হচ্ছে টু দি পাওয়ার 1 দিলে এটাই থাকে। আর এই সম্পূর্ণ জিনিসটা ভাগাইলে আসে হচ্ছে 27 1 মাইনাস আলফা হোল কিউব ইন্টু হচ্ছে পি কিউব। আর পুরাটাকে ভাগ যদি করো 4 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে কিউব হবে, এই যে এরকম আসে। তো মোটামুটি এই পর্যন্ত তুমি পেলা। এখন তুমি এখানে কি আর কোনো কাটাকাটি করতে পারো কিনা? অবশ্যই করতে পারো। কোন কোন জায়গায় কাটা যায় একটু ভাইয়া দেখায় দিচ্ছে। পরীক্ষার হলে কখনো এই কাটাগুলা দেখাবো না, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এই যে আমি আজকের পর থেকে এই কালি দিয়ে যেই জিনিসপত্রগুলো লিখবো পরীক্ষার খাতে ওগুলো উঠাইতে হবে না, জাস্ট এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এই কালিটা। তাহলে এইখানে এই যে পি2 দেখতেছো, এটাকে কাটবা, এখানে একটা পি, এখানে একটা পি, তাহলে এইখানে পড়ে থাকবে একটা পি2, ঠিক আছে? নেক্সটে দেখো, এইখানে 4 মাইনাস 2 আলফা ছিল, তাই না? স্কোয়ার আকারে ছিল। আমি যদি এইটার সাথে এখানে একটা কাটি আর এখানে একটা কাটি, এইখানে 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার করে থাকবে, বুঝতে পারছো? যদি সবকিছু আমরা লিখি নতুন করে আবার, তাহলে দেখতে কেমন দেখায়? এখানে আসবে হচ্ছে 4 আলফা স্কোয়ার, নিচে তো কিছু নেই, তাই না? আর বড় ভাগ চিহ্ন দেখো, 1 মাইনাস আলফা আছে, লিখলাম 1 মাইনাস আলফা, এরপর আছে 27, লিখলাম 27, আবারও 1 মাইনাস আলফা আছে 3 পিস, তাহলে এইটা আর ওই 3 পিস মিশাইলে হয় 4টা, ঠিক আছে? সূচকের নিয়ম। তারপর এখানে একটা পি স্কোয়ার পড়েছিল, পি স্কোয়ার দিলাম, আর ভাগ আকারে আছে 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার, এই যে এরকম। তাহলে ভাইয়া এবং আপুরা, তোমরা যদি এই যে বড় ভাগ চিহ্নের নিচে আরেকটা ছোট ভাগ পাইছো না, এটার যেই কন্টেন্টগুলো আছে এগুলোকে উপরে উঠিয়ে দেওয়া যায়। তাহলে 4 আলফা স্কোয়ার 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার এরকম লেখা যায়। আর ভাগ করো 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 পি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কিসের মান? কেপির মান। তুমি যদি এইটুকু পর্যন্ত লেখো তাও ঠিক আছে। আর যদি তুমি এটাকে আরেকটু ভাঙায়া নর্মালি টিচাররা যেটা এক্সপেক্ট করে সেই নিয়মে যাইতে চাও, কি করতে হবে ভাইয়া বলে দিচ্ছে। তুমি কি এখানে ব্র্যাকেট দেখতেছো? কোনো দেখতেছো? অবশ্যই এই যে লাস্টের দিকে ব্র্যাকেট চলে আসছে। এই ব্র্যাকেটওয়ালা অংশগুলোর মধ্যে যে আলফাটা আছে না, এই যে আলফা, এই যে আলফা, আলফাটা কি ছিল? প্রথমে কেমিক্যাল যতটুকু ভাঙছে সেটার পরিমাণ, তাই না? কিছু কিছু বিক্রিয়া এমন হয় যে আলফার পরিমাণটা খুবই নগণ্য, খুবই কম, বিক্রিয়ার মধ্যে খুব বেশি আলফা ইউজ হয় না। তো ওই হিসাবটা করতে গেলে এখানে আমি আলফার ভ্যালুটা চাইলে 0 ধরে নিতে পারি। কত ধরে নিতে পারি? 0 ধরে নিতে পারি। তাহলে তুমি যদি এখন এই আলফাগুলার মান 0 ধরে নাও, তাহলে কি আসে দেখো তো? শুধু ব্র্যাকেটের গুলো, এই বাইরেরটা না কিন্তু, হ্যাঁ? তাহলে 4 আলফা স্কোয়ার দিয়া এখানে তুমি পাবা 4 মাইনাস 2 ইন্টু 0, তাহলে এই পুরো জায়গাটাতে তুমি 0 বানায় ফেলো, স্কোয়ার ভাগ হচ্ছে 27 1 মাইনাস 0 হোল টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি পাবা বাচ্চারা? তাহলে এখানে পাবা হচ্ছে দেখো 4 আলফা স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ভাগ হচ্ছে 27, আর এখানে 1 টু দি পাওয়ার 4, ভাই এটা লেখা লাগে, আর হচ্ছে এটা পি স্কোয়ার, ঠিক আছে? এটা কিসের মান? এটা হচ্ছে কেপি এর মান। এই এখনো তো এই সংখ্যার অঙ্ক অনেক কিছু বাকি আছে, গুণটুন করো, গুণটুন করে লাস্টে যা আসবে। তাইলে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 4 দিয়ে গুণ করলে পাবা 64 আলফা স্কোয়ার, ঠিক আছে? আর ভাগ করো, এটা পাবা 27, আর এখানে আসে পি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
যদি পরীক্ষার হলে তোমাকে এটা করতে বলে তাহলে কেপি ইকুয়ালস টু 64 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 27 পি স্কোয়ার, এটা তুমি বের করে ফেলবা, পারবা না? সিম্পল, সহজ একটা বিক্রিয়া। তাহলে সহজ একটা ম্যাথ তো আমরা করে ফেলছি, কেপি নির্ণয়ের আমাদের মেকানিজম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কেপি রিলেটেড প্রশ্ন যদি আসে তাহলে আমি আশা করি তোমাদের ভুল হবে না, অ্যাটলিস্ট এইটার জন্য ভুল হবে না, তাই না? তো তোমরা কেপি শিখে ফেলছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কেপির সাথে মিল করে এখন আমরা একটু কেসিটা নির্ণয় করব, ঠিক আছে? কোন লাইন থেকে হচ্ছে চেঞ্জটা শুরু হবে? এই স্টেপ 2 থেকে হচ্ছে চেঞ্জটা শুরু হবে, ঠিক আছে? স্টেপ 2 থেকে হচ্ছে চেঞ্জটা শুরু হবে। তাহলে তোমরা হচ্ছে ভিডিওটা পজ কইরা এই জিনিসটা উঠে আনো, যদি কোনো জায়গায় ডাউট হয় আমাকে জানাইতে পারো, ভাইয়া লাগলে আরেকবার তোমাকে এটা এক্সপ্লেন করে দেব। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেসি নির্ণয়টা শুরু করব এখন আমরা। কেসি নির্ণয়ের জন্য, বুঝছো না? আচ্ছা, কেসি নির্ণয়ের জন্য এই জায়গায় স্টেপ 2 থেকে চেঞ্জটা শুরু হবে, ঠিক আছে? স্টেপ 2 থেকে চেঞ্জটা শুরু হবে। তাহলে আমি আগের মতো সব মুছে দিচ্ছি। দেখো কোথায় কি আসবে এখন বোঝাই একটু। এখানে ভাইয়া আমরা এখন করতেছি কি কেসি নির্ণয়। দেখো কেসি মানে কনসেন্ট্রেশন, এখানে সি বলতে বোঝাচ্ছে কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশনের জন্য আমার এই যে সাম্য অবস্থায় মোল সংখ্যাগুলো ছিল এগুলাকে জাস্ট হচ্ছে ভি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো তুমি যদি কনসেন্ট্রেশন অফ A2 বাইর করতে চাও তাহলে 1 মাইনাস আলফা এর ভ্যালুটাকে জাস্ট ভি দিয়ে ভাগ করে দিবা, শেষ। এরকম ভাবে যদি B2 এর জন্য তুমি কনসেন্ট্রেশন বের করতে চাও তাহলে B2 এর জন্য বাইর করতে চাইলে 3 ইন্টু 1 মাইনাস আলফা আর ভাগ করবে এটাকে কি দিয়ে? ভি দিয়ে। এটাও শেষ হয়ে গেছে। এটা আরো সোজা, তোমার কেসি বের করাটা সিম্পল। আগেরটার মতো ওই যে হাবিজাবি নাই, ওই পার্শিয়াল প্রেসার বের করা লাগে, আংশিক চাপ বের করা লাগে, ওটা দরকার নেই। এখানে জাস্ট হচ্ছে তুমি কি করবা, জাস্ট এখানে থাকা সি এর মানটা বসায় দিবা। কিভাবে বের করবা? মূল সংখ্যার সাথে বিভাগ করে। আচ্ছা, এইখানে কি হবে? 2 আলফার সাথে ভাইয়া আমরা বিভাগ করবো, এটা পাচ্ছে। চলো আমরা স্টেপ 3টা শুরু করে দিই, এখান থেকে শুরু করি। হ্যাঁ, জায়গা বেঁচে গেছে। আচ্ছা দেখো, তাহলে স্টেপ 3টা কিভাবে করবা চলো পরে। স্টেপ 3 এর জন্য কেসি নির্ণয়। এখন কেসি নির্ণয় তো তোমরা কেপি যেভাবে করছো এটাও সেম, শুধু হচ্ছে উপরে উৎপাদের কনসেন্ট্রেশনটা চলে আসবে। আচ্ছা, উৎপাদ কোনটা ছিল? আগের মতো বাইর করি, এটা ছিল আমাদের বিক্রিয়ক আর এটা কি ছিল ভাইয়া? উৎপাদ ছিল, তাই না? তাহলে এই বিক্রিয়কটা আর এই যে উৎপাদ পাচ্ছ, এই বিক্রিয়ক আর উৎপাদের ভ্যালুগুলোকে জাস্ট আমরা ভাঙচুর করব। দেখো উপরে যাবে হচ্ছে AB2 এর কি কনসেন্ট্রেশন, নিচে যাবে কি কনসেন্ট্রেশন অফ A2 আর কনসেন্ট্রেশন অফ B2, এরকম ভাবে। আচ্ছা, এখন কি করবা? এখন জাস্ট এগুলাকে আগের মতো পাওয়ার দিবা। AB2 লিখছো, ওখানে AB3 এর পাওয়ার হচ্ছে এই যে 2। আবার A2 এর পাওয়ার কত হবে নিজেরা বের করতে পারবা? হ্যাঁ, অবভিয়াসলি পারবা। দেখো এই পাশে কি ছিল? 1 ছিল, আর এটা এই B2 এর পাশে ছিল 3, তাহলে পাওয়ার দিবা 3, এ হয়ে গেছে। এবার এটার মানটা বসো, কাহিনী করো, দেখবা যে অ্যান্সার চলে আসছে। তোমাদের জন্য আমি একটু হালকা করে দিচ্ছি, এটা পাশে আর কি, ঠিক আছে? পাশে করি। তাহলে কেসি ইকুয়ালস টু, আমরা এটা সলিউশন করব। তাহলে কেসি এর সলিউশনটা কেমন হইতে যাচ্ছে বা কেমন হবে দেখো। তাহলে সবার প্রথমে এইটার মানটা বসাও, টুয়াইস আলফা ভাগ হচ্ছে ভি, আমরা এই পুরো ভ্যালুটাকে স্কয়ার করতেছি। আবার ভাগ করলাম তুমি 1 মাইনাস আলফা ভাগ হচ্ছে ভি, এই মানটা। তারপরে আবার গুণ করবা কি এই ভ্যালুটা, তাহলে 3 ইন্টু 1 মাইনাস আলফা ভাগ হচ্ছে ভি, এই সম্পূর্ণটার উপরে কি হবে? কিউব হবে। দেখছো, এই হচ্ছে আমাদের কেসি নির্ণয়ের নরমাল ট্রিক। তাহলে যদি তুমি মানটা বসাও, এখানে 2 আলফার জায়গায় 2 আলফা স্কোয়ার হয়, এটা হয়ে যাবে ভি স্কোয়ার। ভাগ করো, মানটা পাবা কত? এখানে পাবা 1 মাইনাস আলফা ভাগ ভি, এটাই কি পাবা?
হুম 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 কাটা না, গুণ গুণ। হ্যাঁ, 1 মাইনাস আলফা টু দি পাওয়ার কিউব। হুম, এটা আসবে এরকম। এই শেষ হয়নি, উপরে উপরে উঠো। এই এখানে কি করছো, ভি আর ভি কি 3, তাইলে হবে ভি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর উপরে যাও। উপরে হচ্ছে 4 আলফা স্কোয়ার ভাগ করবা ভি স্কোয়ার দিয়ে। অনেকগুলো মান পাইছো তাই না, অনেকগুলো মান পাইছো। এবারে মানগুলোকে আমরা একটু কাটাকাটি করি। এই জায়গায় কি কি কাটাকাটি করা যায়, কি কি কাটাকাটি করা যায় দেখো, এখানে অনেক কিছু কাটা যায়। এইটা এইটা ভি স্কোয়ার নিচে পড়ে থাকবে তাই না, জাস্ট এইটুকুই। তাহলে কি লিখবা, 4 আলফা স্কোয়ার ভাগ হচ্ছে 27 1 মাইনাস আলফা হোল কিউব। আর এই কিউব লিখছি কেন, ধুর, 4, এই যে এইটা আর এইটা গুণ করলে 4 হয়ে আছে, এটাও সেম, তাহলে 4 হবে। আর নিচে আসবে হচ্ছে ভি স্কোয়ার। তাহলে বাচ্চারা এই যে ভি স্কোয়ারটা উপর উঠায় দেওয়া যায়, 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার ভাগ 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4, এরকম পাচ্ছ। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এই আলফাটাকে, এই আলফার মানটাকে 0 বানায় ফেলা যায় তাই না। তাহলে যদি 0 বানায় ফেলো তাহলে 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার আর ভাগ করলে কি দাঁড়াবে, 27 ইন্টু 1 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে দেখো 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার ভাগ 27 পড়ে থাকে, 27 পড়ে থাকে, নাই তো আর কিছু তাই না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা, 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার ভাগ হচ্ছে 27। তো পারলাম, এটা সোজা ছিল। এই টাইপের কোশ্চেনই আসে, ঘুরে পেঁচায় হচ্ছে এগুলোই দেবে। সো পরীক্ষা হলে একটু ঠান্ডা মাথায় এগুলো সলভ করো। হ্যাঁ, পরীক্ষা হলে একটু ঠান্ডা মাথায় এই কোশ্চেনগুলো সলভ করো যদি আসে। ওকে, কি করছো এটা, 4, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় হচ্ছে আমি একটু সিলি মিস্টেক করছিলাম দেখার ভুলে। এটা আসলে কি হয়েছে, ঠান্ডা লাগছে বুঝছো, আমার যখন ঠান্ডা লাগে তখন হচ্ছে মুখে বলি একটা, লিখি আর একটা, এরকম হয়। যাক, এটা ঠান্ডা লাগলে মানুষ বেশি করে, হয়েছে না এটা। তাহলে এই হচ্ছে কেসি। কেসি নির্ণয়ের তুমি ট্রিক শিখে ফেলছো, কিভাবে কেসি নির্ণয় করতে হবে বুঝে ফেলছো। এখন তোমরা কেপি কেসি সবাই নির্ণয় করতে পারো, শুধু সমস্যাটা কোথায় হয় জানো, এগুলার ভাঙচুর করায়। মানে এই যে ভাঙচুরটা স্টেপ 1, স্টেপ 1ই অনেকের সমস্যা। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখানে স্টেপ 1টা কিভাবে করবা ওইটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ভাইয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে কেপি কেসির মধ্যে কিভাবে স্টেপ 1টা তুমি বাইর করবা, মানে এই ভাঙচুরটা যদি বাইর করতে পারো ভাই, সব পারবা, সব বিক্রিয়া পারবা। ঠিক আছে, তাহলে তোমরা উঠায় নাও, আমরা শুরু করি। ওকে, তাহলে এটা তো একটা ছিল, এটা থাকুক, এটা রাখি। আমরা এটার পাশাপাশি আরো কিছু কোশ্চেন সলভ করি। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 1, যদি তোমাদেরকে PCl 5 দিয়ে দিত, এটা ভেঙে গেছে, PCl 3 বানাইছে আর হচ্ছে Cl2 বানাইছে। তো তোমরা তো জানো একদম স্টার্টিং এ এটার পাশে আছে 1, তাই মোল সংখ্যা হবে 1। ডান সাইডে সবসময় লিখতে হয় 0, তো এইটাও 0, এইটাও 0। তাহলে প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা 1 0 0, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 0 0। এবার দেখো তোমাকে সাম্য অবস্থায় বললে তুমি এখান থেকে জাস্ট আলফা বিয়োগ করে দিবা, ঠিক আছে বাচ্চারা। কি বিয়োগ করবে, আলফা বিয়োগ করবে, এই যে আলফা বিয়োগ শেষ। আর এখানে হচ্ছে এক একটা করে আলফা অ্যাড করে দেবে। এটা ছিল আমাদের প্রথম কোশ্চেনের কিভাবে তুমি সাম্য অবস্থা মোল সংখ্যা বের করবে সেটা। যদি আমি কোশ্চেন আরেকটা দিতাম, ধরো এইটা দিলাম, H2 এর সাথে I2 মিশাইছো, বিক্রিয়া করে পাইছো দুইটা HI, এরকম টাইপের একটা কেমিক্যাল। তাহলে সবার প্রথমে তুমি এখানে 1 দিবা আর এখানে 0 দিবা। ডান সাইডটা সবসময় মোল সংখ্যা 0 হবে প্রাথমিক অবস্থায়। এরপরে যে এটা করতে যাবা তখন কি হবে, তখন এই যে এখান থেকে আলফা বিয়োগ করবা, এখান থেকেও সেম আলফা বিয়োগ করবা, আর ওই আলফাটা এখানে দিয়ে দিবা। এই থামো, এই আলফাটা দেখো এখানে
টু ছিল না সংখ্যা, ওই টু সহ দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন টু। কোশ্চেন টু হয়ে গেছে। কোশ্চেন টু পারছো, তোমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে যাও। 3 নাম্বার প্রশ্নের মধ্যে তোমাকে বলা হইল যে SO2 আছে, এর সাথে অর্ধেকটা অক্সিজেন মিশাইতে হবে, আর পাবা হচ্ছে SO3, এই যে এরকম। এইগুলা কি ভাই, এগুলা বুকি চুকি জিনিস আপনি দিচ্ছেন, এখানে অক্সিজেন দিচ্ছেন, অর্ধেকটা গুণ করছেন, এগুলা কি সমস্যা আপনার? তো যদিও অর্ধেক এরকম সংখ্যা টংখ্যা থাকে, তাহলে তুমি সবার প্রথমে এই ফুল জিনিসটাকে চেষ্টা করবে এরকম যেন ভগ্নাংশ টাইপের কিছু না থাকে তোমার এই বিক্রিয়াটার মধ্যে। তাহলে তুমি এক কাজ করো, তুমি পুরোটাকে 2 দিয়ে গুণ দাও। তাহলে 2টা SO3 থেকে আমি হচ্ছে অক্সিজেন, আর এখানে পাবো হচ্ছে 2টা SO3। দেখো ডাবল করছি, সবাইকে 2 দিয়ে গুণ করছি, এরকম পাচ্ছি। এটা একটু দেখতে মানুষের মতো লাগতেছে, তাই না? এইভাবে করলে ইজিলি মিলবে। এটা 1 হবে, এই টুকু পাশের সংখ্যা কত, 2 না? তাহলে এটা 2, এটা 1 হবে, আর এটা হবে হচ্ছে 0। স্টার্টিং এ ডান সাইডের উৎপাদের পরিমাণ সবসময় 0 থাকে। আচ্ছা, এখানে কি পাবা? 2 × 1 - আলফা। যদি এক ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকে, তাহলে তুমি ওই সংখ্যাটাকে নরমালি রেখা 1 - আলফা গুণ করে দিবে তার সাথে, ঠিক আছে? যেমন এখানে 3 ছিল, আমি কিন্তু 1 - আলফাটা গুণ করছিলাম খালি। এখানেও সেম কাজ করো, 1 - আলফা, আর এটা পাবো হচ্ছে আলফা, বাট পাশে 2 থাকে, একটা 2 আলফা, ঠিক আছে বাচ্চারা? তো ভাঙচুর মোটামুটি অনেকগুলোই শিখলাম, এরকম বেসিক্সে আসে, ঠিক আছে? আচ্ছা আসো, একটা দুষ্টামি করি তোমাদের সাথে। কোশ্চেন 1.5, মানে 1 নম্বর কোশ্চেনটাকে একটু ঘুরাই লিখি, দেখো তোমরা এটা পারো কিনা। যদি তোমাদেরকে বলে এই যে PCl3 এর সাথে Cl2 মিশাইছো, তাহলে এখন কি হবে? এখন কি হবে? এইটা ভাঙাইলে মানে যুক্ত করলে হচ্ছে PCl5 পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এই যে সংখ্যাটা পাইছি, এটা পাবো 1, এটাও পাবো 1, আর এটা পাবা 0। কি আবার শুনি? হ্যাঁ 0 0 পাবা। তাহলে এইখানে 1 - আলফা, এখানেও পাচ্ছ 1 - আলফা, এই জায়গায় পাচ্ছ হুদা আলফা। তো এনার নাম হচ্ছে আলফা হুদা, ভালো লোক, চা খায় না। তাহলে আমরা এই কটা সংখ্যা পাচ্ছি, এই যে পাইলা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা দিয়ে এখন ম্যাথ করো। যদি কেপি নির্ণয় করতে বলে তাহলে টোটালটা বের করে ফেলবা, বাকি কাজ ওভাবে আগাবা। আর যদি কেসি নির্ণয় করতে বলে তাহলে জাস্ট হচ্ছে তার সাথে ভি ভাগ করে দিবা, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই কটা কোশ্চেন করে ফেলছি, সমস্যা নেই তো না? কেপি কেসি নির্ণয় করতে পারবা। তো চলো আমরা এখন একটা পাপ কাজ করব। এখানে আমরা কেপি কেসির হচ্ছে পার্সোনাল ম্যাটারের মধ্যে নাক গলাবো। এটা করা উচিত না আসলে, তাও আমরা করবো এটা, হ্যাঁ? আমরা প্রচারক, আমরা করব। ওটা হারানো হয়েছে তো, তাই না? আচ্ছা মুছি, দেখো এবার কি করবা? এবার হচ্ছে ওদের পার্সোনাল ব্যাপার স্যাপারের মধ্যে আমরা হচ্ছে নাক গলাবো। তাহলে সবার প্রথমে একটা বিক্রিয়া নেওয়া যাক, কোনটা নেই। চলো আন্তর্জাতিক মানের একটা বিক্রিয়া নেব, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? টপিকটার নাম দিতে পারো যে রিলেশন বের করা, রিলেশন নির্ণয় করা, ঠিক আছে? রিলেশন নির্ণয় করা। 2 ধরনের প্রশ্ন হতে পারে, এক হচ্ছে রিলেশন নির্ণয় করো, আরেকটা হচ্ছে রিলেশন স্থাপন করো। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন অ্যান্সার মিন করে, দুইটাই দেখা দিচ্ছে। যদি রিলেশন নির্ণয় করতে বলে তাহলে তোমাকে অবভিয়াসলি বিক্রিয়াটাও দেওয়া থাকবে। ধরো বিক্রিয়াটা এটার জন্য দিল, N2 এর সাথে 3টা হাইড্রোজেন মিশিয়ে তারা পেয়েছে 2টা NH3, এটা এরকম আছে। এটা রিলেশন বের করতে বলছে। ভাইয়া যদি রিলেশন নির্ণয় করতে বলে তাহলে তোমাকে আগে বিক্রিয়ক আর উৎপাদ বুঝতে হবে। এই যে জায়গাটা, এদেরকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে? এদেরকে আমরা বলি হচ্ছে যে এতটুকু পর্যন্ত, এদেরকে আমরা বলি বিক্রিয়ক। আর এনাদেরকে কি বলি? মনে করো এই বারবার দেখা দিলে কেমন হবে? উৎপাদ, হ্যাঁ উৎপাদ। তাহলে উৎপাদ পাচ্ছ, তাহলে একটা হচ্ছে বিক্রিয়ক, আরেকটা কি? আরেকটা কি? উদ্দাই আটকায় পারো এটা।
বিক্রিয়ক আর উৎপাদ, তাই না? বিক্রিয়কের মোল সংখ্যা কত? বিক্রিয়কের মোল সংখ্যা অফ বিক্রিয়ক, এটা হচ্ছে দেখো নাইট্রোজেনের মোল সংখ্যা, পাশের সংখ্যা 1 হবে, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে পাশের সংখ্যাটা 3, তাই না? তাহলে লিখবা হচ্ছে 3, তাহলে টোটাল মোল সংখ্যা হচ্ছে এখানে 4, ঠিক আছে? টোটাল মোল সংখ্যা হচ্ছে 4। আবার মোল সংখ্যা অফ উৎপাদ বের করতে চাই, তাহলে উৎপাদ বের করার উপায়টা কি? এখানে NH3 এর পাশে আছে 2, তাহলে এখানে লিখবাও তুমি 2, তাহলে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যাটা চলে আসছে। আসলে দরকার এই দুইটাই, এদেরকে দিয়ে হচ্ছে আমরা সামনে আগাবো, বিক্রিয়া করব। তাইলে আমরা যেই সংখ্যাগুলা পাইলাম, বিক্রিয়ক আর উৎপাদ পাইলাম, তুমি যদি এখন সম্পর্ক নির্ণয়ে যাও তাহলে বলবা আমরা জানি। তো ভাই আমরা কি জানি? আমরা জানি Kp হচ্ছে Kc into RT whole to the power del n, ঠিক আছে? এই সূত্রটা হচ্ছে হাতের মধ্যে ট্যাটু করবা, তো যেন হচ্ছে এটা এক সপ্তাহ থাকে, মানে মনে রাখো, ঠিক আছে? মনে রাখো এইখানে যে ডেলেন দেখতেছো না বাচ্চারা, এই ডেলেনটাই হচ্ছে এখানে এই মোল সংখ্যাগুলোর ডিফারেন্স। ভাই আপনি কি বুঝাইতে যাচ্ছেন? ডিফারেন্স মানে এই ডেলেনের মান বসায় দিবে, এটা দেখতে যা হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো যাই হোক, আমরা আগে এটা করব না, এটা একটু নিচের জন্য রেখা দিব। হ্যাঁ, স্মার্ট বোর্ড থাকলে এটাকে কাইটা নিচে আনতে দিতে। এইখানটায় ডেল এন এর মান কি হবে? ডেল এন এর মান হচ্ছে উৎপাদের মোল সংখ্যাটা থেকে তুমি বিক্রিয়কের মোল সংখ্যাটা বিয়োগ করবা, নাকি? উৎপাদের মোল সংখ্যা থেকে কি করবা? বিক্রিয়কের মোল সংখ্যাটা বিয়োগ করবা। আরে অলওয়েজ হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ হবে। ডেলেন বললে বিয়োগ হবে, আর কেপিকেসি বললে কি? উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, ওই সেম আগের মতোই। মনে রাখবা উৎপাদ সবসময় আগে থাকবে, ঠিক আছে? আমরা যদি ভাঙচুরটা চালাই, এখানে আসো, আজকে সব ভেঙে ফেলবো। এইখানে উৎপাদের এন মোল সংখ্যা হচ্ছে 2, বিয়োগ করতে হবে 4 এর সাথে, তাহলে 5 - 2। এখানে যে ডেল এন এর মান পাইলা না, ডাইরেক্ট আমরা জানির আন্ডারে ওটা বসায় দাও। চলো ডাইরেক্ট আমরা জানির আন্ডারে ওটা বসায় দাও। তাহলে কি দেখতেছো? Kp = Kc into RT whole to the power del n। এই যে, আরে সেই এরকমই তো, তাই না? শাবাশ। তাহলে আমরা Kc পাইলাম, এখানে RT পাইলাম, আর উপরে দিবা -2। এটা হচ্ছে ওদের সম্পর্কটা, ঠিক আছে? এটা হচ্ছে ওদের সম্পর্কটা। তাহলে রিলেশন নির্ণয় করতে বলছে, সম্পর্ক নির্ণয় হয়ে গেছে। হ্যাঁ, সম্পর্ক নির্ণয় হয়ে গেছে। যদি কোশ্চেন একটু ঘুরে এভাবে বলতো, যদি কোশ্চেনটা একটু ঘুরে একটু ভিন্নভাবে বলতো, দাঁড়াও একটু পার্ট করি। এই যে লাইন কি সোজা হয়েছে? আরে অস্থির। এটা একটা নুরানি সরল রেখা। যারা হচ্ছে দিনের পথে আছো তাদের কাছে হচ্ছে এটা সোজা লাগবে। কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 তে বলছে রিলেশন নির্ণয় না, এখন তুমি রিলেশন থেকে হয় কেপি এর মান নির্ণয় করো, নাইলে হচ্ছে কেসি এর মান নির্ণয় করো। এইসব কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে হচ্ছে কেপি না হলে কেসির মান বলে দিবে, কেপি না হলে কেসির মান বলে দিবে। তাহলে ধরো আমরা এখানে কেসির মান জানি, ধরো কেসির মান বলে দিছে 1, ঠিক আছে? ধরি কেসির মান বলে দিছে, ঠিক আছে? বলে দিছে। যদি বলে দেয় তাহলে তুমি এই জায়গায় এই যে এই লাইনটার পর কেপি = কেসি ইন্টু RT লেখা, এই যে -2 সবই ঠিক আছে। কেসির মান বসাবো 1, আর এর মান কি বসাবা? ভাইয়া এগুলা গ্যাসের কথা, গ্যাস মানে এখানে আর এর মান আসবে হচ্ছে কত? 0.0821, ঠিক আছে? আচ্ছা, এটা লিটার, এটিএম, পার মোল, পার কেলভিন। একক পারবা না? একক না পারলে বিয়ে শাদী হবে না তোমাদের। আগে একক মুখস্থ করবা, যখন হচ্ছে পাত্রী দেখতে যাবা তখন তারা জিজ্ঞেস করবে যে বলো তো
মোলার গ্যাস দ্রবকের এককটা কি? কেপি কে সি নির্ণয়ের ক্ষেত্রে না বলতে পারলে আসলে মেবি দিবে না তোমাদেরকে তখন। আসলে খুবই খুবই ভয়ঙ্কর বিষয়, তো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বললো, তাহলে 25 বললে এখানে টি এর মানটা ওই 273 সাথে 25 যোগ করে মানে 298, এইটা ফাইন ফিগার আউট করে লিখতে হবে এখানে। তাহলে 298 টু দি পাওয়ার -2। এরপরে ক্যালকুলেশনটা চালাইলে তুমি যেই ভ্যালুটা পাবা ওটাই হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এইভাবে করে আমরা রিলেশন থেকে কেপি কেসি যে কোনোটার মান বের করতে পারি। এখানে বাচ্চারা যে মিস্টেকটা করে সেটা হচ্ছে এখানে আর এর মানটা ভুলভাল বসায়, এটা তোমরা করবা না, তোমরা আর এর মানটা পারফেক্টলি লিখো, যেটা হচ্ছে 0.0821, ঠিক আছে? 0.0821 এরকম আসবে। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে এটা? আচ্ছা, আর ফাইনালি ভাইয়া বলছিলাম যে একটা লাস্ট টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে রিলেশন নির্ণয় না, রিলেশন থেকে মান নির্ণয় না, আসবে হচ্ছে রিলেশন বা সম্পর্ক, বাংলায় তো সম্পর্ক, তাই না? সম্পর্ক স্থাপন করো। ইউ জিনিসটা আরো ভয়াবহ এবং কৃপি শোনাচ্ছে। রিলেশন নামটা ওই কিউট ছিল, চেঞ্জ করে লিখবো, তাই বুঝে নিও। এখানে সম্পর্ক স্থাপন করো বলছে, ঠিক আছে? সম্পর্ক স্থাপন যখন করতে বলবে তোমাকে, তখন এই জায়গায় কেপি আর কেসির মানটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। দেখো বাচ্চারা, তুমি পারবা, এগুলো সোজা জিনিস। দেখো এইখানে নাইট্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, এবং এইখানে আমি 2টা NH3 নিলাম। ওকে, তো আমি যদি কেপি বাইর করি তাহলে সবার প্রথমে এটার জন্য আমি প্রেসার অফ N2 পাবো না, এটার জন্য কি পাবো? প্রেসার অফ H2, আর এটার জন্য পাবো হচ্ছে প্রেসার অফ NH3, তাই না? সেম ভাবে যদি তুমি হচ্ছে অন্যগুলোও বের করতে চাও সেগুলোও বের করতে পারবা, যেমন N2, C of H2 আর C of NH3, এগুলোও বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এইগুলো কনসেন্ট্রেশন আর আংশিক চাপ সবগুলো আমি পাশাপাশি লিখলাম, এই যে নিচে 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 লিখলাম। তো বেসিক্যালি এগুলো দিয়েই তো কাজ আমাদের, ঠিক আছে? এগুলো দিয়েই কাজ। কি করতে হবে এটা একটু দেখা দিই। দেখো আরেকটা আন্দোলনী সরল রেখা আঁকি, এটা একটা সরল রেখা হয়েছে, যারা একটু বাঁকা দেখতেছো তাদের চোখ খারাপ। চশমা তো আমি পরে আছি। দেখো এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন আর NH3। আমরা যদি হচ্ছে কেপি নির্ণয় করতে যাই তাহলে প্রথমে উৎপাদ উপরে, তাহলে প্রেসার অফ NH3 এটা উপরে বসবে, আর ভাগ করতে হবে কি দিয়া? প্রেসার অফ N2 ইনটু হচ্ছে প্রেসার অফ H2, এই যে এগুলা। এখন তোমরা একটু শিখছিলা যে এগুলা মাথার উপরে পাওয়ার গুলো দিয়ে দিতে হয়, ঠিক আছে? পাওয়ার কত হবে? এইখানটায় আমি পাওয়ার দিব হচ্ছে 2, এখানে দিবা হচ্ছে 1, আর এখানে দিবা হচ্ছে একটা কত, এখানে দিবা হচ্ছে 3, ঠিক আছে? এখানে দিবা 3। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে এরকম কিছু একটা পাচ্ছ। আবার আমি চাইলে কিন্তু আরেকটা জিনিস বের করতে পারি, এটাকে 1 নম্বর সমীকরণ আমরা রাখলাম, ঠিক আছে? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ রাখলাম। কেসি এর মানটার জন্য আমরা হচ্ছে কনসেন্ট্রেশন অফ NH3 এটা বের করব, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, এরকম ভাবে। তাহলে এবার দেখো এই যে সংখ্যাগুলা পাইলাম, এই সংখ্যাগুলোর মধ্যে তুমি স্কোয়ার দিবা, এখানে দিবা 1 আর এখানে দিবা হচ্ছে 3, তাই না? এরকমই তো। তাহলে মোটামুটি ভাবে তুমি দুইটা সমীকরণ পেয়ে গেছো। ভাই আপনি কি শুরু করছেন, এগুলো কেন বের করতেছেন? সম্পর্ক যখন স্থাপন করতে বলবে তুমি আসলে এই যে এই লাইনটা যেটা বানাইছো না, রিলেশন নির্ণয় কইরা ডেলেন থেকে, এই লাইনটাকেই আমি এখন সম্পর্ক বের করবো, এই যে এরকম হাবিজাবি সমীকরণ ইউজ করা, ঠিক আছে? তো প্রথম কাজটা হয়ে গেছে তোমার, তাহলে এখন তুমি একটু রেস্ট নিতে পারো। তোমরা 1 মিনিট রেস্ট নাও,
ভিডিওটা পজ করো, যা হচ্ছে এক গ্লাস পানি খেয়ে আসো। আচ্ছা আমি কেন ব্রেক নিচ্ছি? ঠিক আছে তোমরা আসো, আমি করি। বিসমিল্লাহ, হ্যাঁ শেষ, শুরু 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 শুরু। এখানে কি করবা? এখানে আমরা জানি, আমরা সব অনেক কিছু জানি, বুঝছো? আমরা অনেক কিছু জানি। আমরা জানি যে পিভি ইকুয়ালস টু কি ভাই? পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, ঠিক আছে? পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি। তাহলে পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয়, তাহলে পি ইকুয়ালস টু কি? এন বাই ভি আরটি। বুঝতে পারছো? এন বাই ভি আরটি। তাহলে এই জিনিসটার উপর লক্ষ্য কইরা আমরা কিন্তু পি ইকুয়ালস টু সিআরটি এই নামের একটা কথা বলতে পারি। কারণ এন বাই ভি মানে হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশনকে সি দিয়ে প্রকাশ করে। এই সূত্রটা বানানো যায়, বুঝতে পারছো? তা আমি যদি এখন এই সেম সূত্রটা নাইট্রোজেনের জন্য বলি, তাহলে কি হবে? নাইট্রোজেনের জন্য বললে হবে পি অফ এন টু ইকুয়ালস টু সি অফ এন টু আর এরকম কিছু একটা দেখায়। হ্যাঁ, সেম জিনিসটা আবার বুঝো, যদি হাইড্রোজেনের জন্য বলতাম তাইলে পি অফ এইচ টু ইকুয়ালস টু সি অফ এইচ টু আরটির মতো থাকতো। আবার NH3 জন্য যদি চালাইতাম তাহলে আসতো কি? তাহলে প্রেসার অফ NH3টা আসতো ইকুয়ালস টু সি অফ NH3, আর গুণ করতে এটাকে কি দিয়ে? আরটি দিয়ে। পাইছো? এরকম কিছু একটা পাইতাম। তা তুমি এদের সবাইকে হচ্ছে একটা ধর্মের আন্ডারে আনো। এই যে 3 4, তারপরে এটা কত? এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে 3 পাইলা, 4 পাইলা, 5 পাইলা। এইখানে এখন 1 নম্বর সমীকরণটা তুমি শুরু করবা, মান 3টা বসাবা, এই সমীকরণটা চলে আসবে। ওখান থেকে হচ্ছে কাটাকাটি করে তুমি দেখবা লাস্টে এরকম কিছু একটা থাকতেছে। ঠিক আছে? এটা করায় দিতে হবে নাকি হোমওয়ার্ক নিবা? কি করবা বলো? এটা করায় দিই, ঠিক আছে? এটা একটু করায় দিই, তারপরে তোমরা বাকিটুকু করো, বাকিটুকু নিজেরা করো। দেখো কেপি ইকুয়ালস টু কি? কেপি ইকুয়ালস টু হচ্ছে প্রেসার অফ NH3, এটাকে স্কোয়ার করছো, ভাগ করবা পি অফ N2 এর সাথে এটা, আর পি অফ H2। তাহলে বাচ্চারা এই জিনিসটার মান বসাতে পারবা? অফকোর্স পারবা, কেন পারবা না? তো তোমরা পারবা, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ। চলো শুরু করি। এখানে পি অফ NH3, তাহলে আসবে হচ্ছে সি অফ NH3, এটার সাথে গুণ হবে RT, আর টু দি পাওয়ার ভাই হচ্ছে স্কোয়ার। নিচে করো, এটা কি? এটা হচ্ছে সি অফ N2 ইন্টু RT টু দি পাওয়ার কত দাঁড়ায়? টু দি পাওয়ার 1। আর পরে কি হয়? পরে হচ্ছে এই যে এইখানে গুণ করতে হবে সি অফ H2 RT টু দি পাওয়ার হচ্ছে 3। তাহলে আন্ডা বাচ্চারা থাকো, যদি সবগুলোর মান টান বসাও এরকম কিছু একটা আসার কথা নাকি? এই যে দেখো স্কোয়ার দিয়েছো, RTও ছিল, RT কে একটু দূরে রাখো। যদি RT-টাকে একটু দূরে রাখো এরকম দেখাবে। হ্যাঁ, আর এই জায়গায় কি পাচ্ছ? N2 টু দি পাওয়ার 1, এখানে H2 টু দি পাওয়ার 3। দেখো এটার পাওয়ারের 1টা নিচে লিখলাম, এটার হাইড্রোজেনের পাওয়ারটা এখানে লিখলাম, কিন্তু এটার সাথে একটা RTও ছিল, ওই RT এর মান দিলাম, এখানেও একটা RT ছিল, 3টা সব মিলে হবে 4। পাইছো? তাহলে তুমি যদি এতটুকু বুঝে ফেলো, তাহলে এই যে মানটা, এই মানটা তো এর সাথে মিলে গেছে। তুমি চাইলে ডাইরেক্ট কেসি লিখতে পারো, আর উপরে কি পাবা? RT স্কোয়ার ভাগ হচ্ছে RT টু দি পাওয়ার 4। বুঝছো? RT স্কোয়ার এবং হচ্ছে RT টু দি পাওয়ার 4। তাহলে কাটাকাটি করলে এখানে দাঁড়াবে হচ্ছে 1 বাই RT টু দি পাওয়ার -2। তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসে? কেসি ইন্টু RT, মিস্টেক, 2 আর এটা লাস্টে আসবে হচ্ছে RT টু দি পাওয়ার -2। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি এই যে কেপি ইকুয়ালস টু এই জিনিসটা চলে আসছে। এখন চলো ম্যাজিক দেখে। দুটা ভ্যালু মিলে গেছে, এই ভ্যালুটা ওই ভ্যালুটা মিলে গেছে, দেখছো? তো তুমি যা বানাইছো এখানে মান নির্ণয় করছো, রিলেশনটা নির্ণয় করছো, আর এখানে সম্পর্কটা স্থাপন করে দেখাইছো। পরীক্ষায় কোশ্চেনে কি আসতেছে সেটা একটু বুঝা এরপরে অ্যান্সারটা করো, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি ভাবে তোমাদের এই টপিক রিলেটেড সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
তোমাদেরকে এমসিকিউ এর মধ্যে আসতে পারে এমন একটা জিনিস দেখা আজকে আমি শেষ করতেছি। চলো এমসিকিউ রিলেটেড একটা প্রশ্ন একটু বোঝানো যাক, ঠিক আছে? এমসিকিউ রিলেটেড একটা প্রশ্ন একটু বোঝানো যাক। তাহলে মুছলাম এটা, দেখো তাহলে এমসিকিউ রিলেটেড কোন অংশটা ভাইয়া বুঝাইতে চাচ্ছি যে যদি তোমাকে আমি ডেলেন বের করতে বলি, তুমি পারবা এখন সবগুলা ডেলেন বের করতে? ডেলেন কেমনে বের করে মনে আছে? ডেলেন বের করা হচ্ছে এন অফ উৎপাদ থেকে এন অফ বিক্রিয়ক বিয়োগ করে, ঠিক আছে? বাট মনে রাখবা উৎপাদের মধ্যে যেন গ্যাস থাকে, বিক্রিয়কের মধ্যে যেন গ্যাসই থাকে, গ্যাস না হলে লিকুইড, এগুলো ধরে করা যায়। বাট সলিডের মধ্যে আমরা ওই ক্যালকুলেশনটা চালাই না আর কি। তাহলে যদি কখনো এমন দেখো যে কার্বনের সাথে অক্সিজেন মিশাইছো, তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড, এরকম। তাহলে আমারে বলো তো এখানে ডেলেন এর মান কি হবে? ডেলেন এর মান কি হবে পারবা? এইখানে কার্বন কিন্তু একটা সলিড অবস্থায় পাওয়া কেমিক্যাল, এটা গ্যাস, এটাও গ্যাস। তাহলে ভাইয়া এখানে বিক্রিয়কের মধ্যে গ্যাস আছে খালি একটাই, তো ওই হিসাবে এটা 1 হয়। আর এইটা আসে হচ্ছে তোমার এন অফ উৎপাদ, তো গ্যাস অবস্থায় আছে, এটা 1 হবে। তাহলে ডেলেনের মানটা কি দাঁড়াবে? 1 - 1 which is 0। তুমি বলতে পারো ভাই এখানে সলিড যে কার্বন ছিল ওইটা কি করছেন? সলিডেরটা প্রথমেই বলছি আমরা হিসাবে নিব না, ঠিক আছে? সলিডেরটা সবার শুরুতে বলা হয়েছে, আমরা হিসাবে নিব না। তাহলে এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার চলে আসছে, কোনো সমস্যা নেই, তাই না? এরকম ভাবে অনেক কোশ্চেন আছে, তোমাদেরকে সলভ করতে দিয়ে দিব না, তোমরা বাকিটা কইরো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটা নতুন কনসেপ্ট দেখা ট্রাই করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।